ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে একটা সংখ্যা দিয়ে বলেছে, এই সংখ্যাতে দুটো দুই আছে, একটা হচ্ছে হাজারের ঘরে আছে, একটা শতকের ঘরে। তো বলেছে দুটো দুইয়ের স্থানীয় মানের গুণফল কত হবে। তো 2 আর 2 গুণ করলে এমনি 4 হয়। এবার তোমার যে দুইটা হাজারের ঘরে আছে তার স্থানীয় মান 2000, তার মানে 2 এর পিঠে 3টে শূন্য। আর যে দুইটা শতকের ঘরে আছে তার স্থানীয় মান 200, তার মানে তার পিঠে দুটো শূন্য। তাহলে 2 আর 3-এ 5টা শূন্য, তাহলে 4-এর পিঠে 5টা শূন্য থাকবে। 1 2 3 4 5, সি এর দাগের উত্তরটা। 2-তে দিয়েছে 8888 সব থেকে কাছাকাছি 100-র গুণিতকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করলে হবে। তো 100-র গুণিতক দেখলে দশকের অঙ্ক দেখতে হয়। দশকের অঙ্ক এখানে 8, 8 মানে 5-এর বেশি, তাই শতকের অঙ্ক 1 বেড়ে যাবে আর একক দশক শূন্য হয়ে যাবে, তাই 8900। 3-তে দিয়েছে 3-এর 4-এর মধ্যে 1-এর 16 কতবার আছে। তো 1-এর 16কে 3-এর 4 দিয়ে ভাগ করে দেবে। না, 3-এর 4-এর মধ্যে 1-এর 16 কতবার আছে, 3-এর 4কে 1-এর 16 দিয়ে ভাগ করবে। 3-এর 4 ভাগ 1-এর 16 মানে 3-এর 4 গুণ 16-র 1, 16কে 4 দিয়ে ভাগ করলে 4, 3 4-এ 12, 12 বার আছে। 4-এ দিয়েছে 40 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে হবে এক্স এল। এল হলো 50, এল এর বাদিকে এক্স আছে মানে 50 বিয়োগ 10 40। 5-এ দিয়েছে 39 হিন্দু আরবিক সংখ্যাটি রোমান সংখ্যায় হবে 30 যোগ 9, 30 মানে 3টে এক্স, 9 মানে আই এক্স। 6 দিয়েছে সংখ্যা জোড়ার মধ্যে কোনটি পরস্পর মৌলিক সংখ্যা, 7 আর 24। কারণ 5 14 70 হয়, 5 দিয়ে এটা দুটোই যাবে, এটাও দুটো 5 দিয়ে যাবে, এটা 3 দিয়ে যাবে। তো পরস্পর গুণনীয়ক হতে হবে 1, তাই 7 আর 24। 7-এ দিয়েছে পি এর 1/3 থেকে 4 কম, এটা হবে পি গুণ 1-এর 3 বিয়োগ 4। 8-এ বলেছে অয়নের এখন বয়স x বছর হলে 8 বছর আগে, আগে মানে বয়স কম হবে, তাই x - 8 বছর। 9-এ বলেছে প্রদত্ত রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় না, যেটির ক্ষেত্রে সেটি হলো। তাহলে শুধু যখন আমাদের বাহু দিয়ে মানে আমরা আঁকতে হবে না, শুধু বাহু, 3টে বাহুর দৈর্ঘ্য দেখে আমাদের বলতে হবে যে ত্রিভুজটা আঁকা সম্ভব কি সম্ভব নয়। তো তার সূত্র হচ্ছে যে 3খানা বাহু দেয়া থাকে তার ক্ষুদ্রতম বাহু দুটোর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বেশি হতে হবে। যেমন 2 আর 3 যোগ করলে 5, 4-এর থেকে বেশি, এটা আঁকা সম্ভব। 5 আর 9 হচ্ছে 14, 13-র থেকে বেশি আঁকা সম্ভব। আর 4 আর 3 যোগ করলে হচ্ছে 7, যেটা তৃতীয় বাহু 7-এর সমান, এই ক্ষেত্রে আঁকা সম্ভব নয়। 10-এ বলেছে 49 ডিগ্রি কোণটি কি ধরনের কোণ, এটা সূক্ষ্ম কোণ, যেহেতু এর মান 90 ডিগ্রি অপেক্ষা কম। এক্স আইতে দিয়েছে 11-তে একটি ত্রিভুজে দুটো কোণের মান 60 ডিগ্রি হলে ত্রিভুজটি হবে সমবাহু। 2-এর দাগে আসি। 2-এর আইতে বলেছে 2.17 এর সঙ্গে কত যোগ করলে 5 হবে। তাহলে 5টা হচ্ছে যোগফল আর 2.17 হচ্ছে একটা সংখ্যা। তো এইভাবে 5.0000 করে সেখান থেকে 2.172 বিয়োগ দেবে, তো বিয়োগফল হবে 2.828। 2-তে দিয়েছে একটি শহরে শিশু লোক সংখ্যা হচ্ছে 2,98,72,600, এর মধ্যে পুরুষ হচ্ছে 1,25,05,000 আর মহিলা হচ্ছে এতজন। তাহলে শিশুর সংখ্যা কত, তাহলে পুরুষ আর মহিলার যোগফল থেকে যোগফল এই মোট লোক সংখ্যা থেকে বিয়োগ দিলে বেরিয়ে আসবে। তাহলে 2,98,72,200 এইভাবে সংখ্যায় লিখে নেবে। আর শিশুর সংখ্যা সমান লোক সংখ্যা বিয়োগ পুরুষ যোগ মহিলা। আচ্ছা, এটা ছিল 2,98,72,600। তাহলে মোট লোক সংখ্যা থেকে পুরুষ আর মহিলার সংখ্যার সমষ্টি বিয়োগ দিলে হবে 84,99,665 জন। তিনেতে একটা সরল করতে দিয়েছে। তো এখানে যেগুলো মিশ্র আছে সব অপ্রকৃতই নিয়ে যাবে, নিয়ে গিয়ে প্রথম বন্ধনী যোগটা আগে করবে। তো এটা তো পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের যোগ, তাই লসাগু আর লাগবে না করতে। তো এটা হবে 6 যোগ 11/3 মানে 17/3। তাহলে 5-এর 4 গুণ 3-এর 17। তাহলে এটা হবে, এবার 7-এর 3-এর মধ্যে এটা গুণ চিহ্ন নেই, তাই গুণ চিহ্ন দিয়ে নেবে। তাহলে 7-এর 2 গুণ, এটা হয়ে যাবে আর এগুলো উল্টে যাবে। তাহলে হবে ওপরে 3 আর 3 কেটে যাচ্ছে, তাহলে এখানে 4 17 আর নিচে 7 গুণ 5। এবারে কাটাকুটি হবে, 7 আর 7 আর 2 আর 4 কাটাকুটি হয়ে, আর গুণ করার দরকার নেই কারণ এখানে কোনো চিহ্ন নেই মানে গুণই হবে। 3-এর 2 গুণ
2 গুণ 17/5, 2 2 কেটে গেল, 3 17 51 5, মানে 10 পূর্ণ 1/5। চারেতে দিয়েছে তোমার বয়স x বছর, তোমার দিদি তোমার থেকে 3 বছরের বড়, আর তোমার ভাই তোমার থেকে 2 বছরের ছোট, তোমার দিদি আর ভাইয়ের বয়স কত? লিখবে আমার বয়স x বছর, তাহলে দিদির বয়স x + 3 বছর আর ভাইয়ের বয়স x - 2 বছর। 5-এ দিয়েছে 4 সেমি, 3 সেমি এবং 7 সেমি দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা কারণ সহ লেখো। তো লিখবে যে আমরা জানি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে, তাহলে ক্ষুদ্রতম বাহু দুটোর সমষ্টি 4 + 3 সেমি মানে 7 সেমি, যা তৃতীয় বাহুর সমান, অর্থাৎ 4 সেমি + 3 সেমি 7 সেমি তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এর আইতে দিয়েছে একটা সরল করতে বলেছে, তো এখানে সরলটা তুলে নিয়ে প্রথমে প্রথম বন্ধনীর কাজগুলো করে নেবে। তো 12 আর 13 গুণ করলে 156, আর 40 আর 9 গুণ করলে 40 থেকে 9 বিয়োগ দিলে হয় 31, তাহলে 156 বিয়োগ 31 গুণ 3 মানে 93, তাহলে হচ্ছে 88 বিয়োগ 63, তার মানে 200 বিয়োগ 25 175। দুইতে বলেছে দুটি সংখ্যার গসাগু আর লসাগু যথাক্রমে 8 এবং 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হবে? তাহলে অন্য সংখ্যাটি হবে গসাগু গুণ লসাগু ভাজিতক একটি সংখ্যা 8 গুণ 280/56, তাহলে 56কে 8 দিয়ে কাটলে হবে 7 আর 280কে 7 দিয়ে কাটলে হবে 40, তাহলে অন্য সংখ্যাটি হবে 40। তিনেতে বলেছে সকাল 5টায় 3টে মোরগ একসঙ্গে ডেকে উঠলো, যদি প্রথম মোরগটি 36 সেকেন্ড, দ্বিতীয় মোরগটি 30 সেকেন্ড অন্তর আর তৃতীয় মোরগটি 48 সেকেন্ড অন্তর ডাকে, তবে কখন তারা একসঙ্গে ডাকবে হিসাব করো। তাহলে 36, 30 আর 48-এর লসাগু বার করবে। আর লসাগু যেহেতু সেকেন্ড, তো এটা গুণ করে হবে 720 সেকেন্ড, 720কে 60 দিয়ে ভাগ করলে হবে 12 মিনিট, তাহলে তারা আবার একসঙ্গে 5টা 12 মিনিটে ডাকবে। 4-এতে দিয়েছে রাজিয়া তার টাকার 2-এর 5 অংশ দেবনাথকে আর 3-এর 10 অংশ সুনিতাকে দেওয়ার পর তার কাছে 180 টাকা রইল, রাজিয়ার কাছে কত টাকা ছিল? তাহলে দেবনাথ এবং সুনিতাকে মোট দিয়েছে 2-এর 5 যোগ 3-এর 10, তাহলে 5 আর 10-এর লসাগু হচ্ছে 10, তাহলে 4 যোগ 3/10 মানে 7-এর 10, ধরি পুরো টাকা 1 অংশ, তাহলে বাকি টাকা হচ্ছে 1 বিয়োগ 7-এর 10 সমান 10 বিয়োগ 7/10 সমান 3-এর 10 অংশ, তাহলে রাজিয়ার কাছে প্রথমে টাকা ছিল 180 ভাজিতক 3-এর 10, মানে 180 গুণ 10-এর 3, তার মানে 600 টাকা। 5-এ দিয়েছে দুজন একদিনে একটি দরজার 1-এর 3 অংশ পালিশ করতে পারে, দুদিনে 2-এর 3 অংশ পালিশ করতে কতজন লোক লাগবে? তাহলে দিন সংখ্যা, দরজার অংশ, লোক সংখ্যা লিখবে। একদিনে 1-এর 3 অংশ পালিশ করছে দুজন, দুদিনে 2-এর 3 অংশ কতজন পালিশ করবে? দিন সংখ্যা লোক সংখ্যা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, আর দরজার অংশ আর লোক সংখ্যা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে একদিনে 1-এর 3 অংশ দরজা পালিশ করে দুজন, একদিনে 1 অংশ পালিশ করবে 2 ভাগ 1-এর 3 মানে 2 গুণ 3 6 জন, 2 দিনে 1 অংশ পালিশ করবে 6 ভাগ 2 সমান 3 জন, আর 2 দিনে 2-এর 3 অংশ পালিশ করবে 3 গুণ 2-এর 3 কেটে দিলে 2 জন, তাহলে 2 জন শ্রমিকের প্রয়োজন। 5-এ আছে 6-এ আছে 5-এর সঙ্গে 3-এর 7 যোগ করে যোগফলকে 4 পূর্ণ 2-এর 3 দিয়ে গুণ করে গুণফলকে 4 পূর্ণ 9-এর 4 দিয়ে ভাগ করলে ভাগফল করে ভাগফলটি 8 পূর্ণ 2-এর 5 থেকে বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করো। তাহলে এইভাবে সাজিয়ে নেবে। প্রথমে 8 পূর্ণ 2-এর 5কে আগে লিখবে, বিয়োগ দিয়ে তৃতীয় বন্ধনী দেবে, তারপরে দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনীর মধ্যে লিখবে 5 যোগ 3-এর 7, তারপরে লিখবে গুণ 4 যোগ 2-এর 3, তারপরে ভাগ 4 পূর্ণ 4-এর 9, 4 পূর্ণ 2-এর 3, তারপরে ভাগ 4 পূর্ণ 4-এর 9, বন্ধনী বন্ধ করে দেবে। এবার মিশ্রগুলো সব অপ্রকৃত নিয়ে যাবে, আর 5 আর 3-এর 7 যোগ করলে হবে 38-এর 7, তাহলে গুণ 14 3, 14কে 7 দিয়ে কাটলে হয় 2, 38 গুণ 2/3 ভাজিতক 40-এর 9, 38 গুণ 2/3 গুণ 9-এর 40, তাহলে এবার এটা কাটাকুটি করলে হবে 42-এর 5, আর 3 আর 9 কাটাকুটি করে 3, 2 আর 40 কাটাকুটি করে 20, আবার 2 দিয়ে কাটলে এটা 19, এটা 10, তাহলে হচ্ছে 3 19-এর 57 10, 42-এর 5 বিয়োগ 57 10, 5 আর 10-এর লসাগু হয় 10, তাহলে 10কে 5 দিয়ে ভাগ করলে 2, তাই 42 গুণ 2 বিয়োগ 57, তার মানে হচ্ছে 27-এর 10, তার মানে 2 পূর্ণ 7-এর 10।
সাথে দিয়েছে হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের 150 কিলোগ্রাম আটা মজুদ রাখা আছে। 30 কিলোগ্রাম আটা নষ্ট হয়ে গেছে, 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে? আচ্ছা, এটা একই অঙ্ক, এখানে শুধু খাবার আছে, ওখানে আটা আছে, তো খাবারের পরিমাণের জায়গায় লিখবে আটার পরিমাণ, জন সংখ্যা, আটার পরিমাণ, আর লিখবে দিন সংখ্যা। তাহলে 20 জনের 150 কিলোগ্রাম আটায় চলে 30 দিন, তাহলে 5 জন চলে গেছে, 20 বিয়োগ 5 এখন 15, 30 কিলোগ্রাম আটা নষ্ট হয়ে গেছে, 150 বিয়োগ 30 মানে 120 কিলোগ্রাম, কতদিন চলবে? তাহলে জন সংখ্যা, দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, আর আটার পরিমাণ, এখানে খাবার না লিখে লিখবে আটার পরিমাণ ও দিন সংখ্যা সরল সম্পর্ক। তাহলে 20 জন ছাত্রের 150 কিলোগ্রাম আটাতে চলে 30 দিন, যেখানে খাবারে আছে ওখানে আটাতে লিখবে। আর একজন ছাত্রের 150 কিলোগ্রাম আটাতে চলে 30 গুণ 20, আর একজন ছাত্রের 1 কিলোগ্রাম আটাতে চলে 30 গুণ 20 বাই 150। 15 জন ছাত্রের 1 কিলোগ্রাম আটাতে চলে 30 গুণ 20 বাই 150 গুণ 15, আর 120 কিলোগ্রাম আটাতে চলে 30 গুণ 20 গুণ 120 বাই 150 গুণ 15, মানে 32 দিন। বাকি খাবারে ছাত্রদের 32 দিন চলবে।